ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা। লিবিয়া ও তুর্কির মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুর্কি সফরে ছিলেন জেনারেল মোহাম্মদ আলী। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুর্কির রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা ট্রিপলিগামী একটি ফালকন 50 বিজনেস জেটে রওনা দেন লিবিয়ার চিফ অব স্টাফ সহ 5 জন। দুর্ঘটনায় সবাই নিহত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক্স বার্তায় তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, রাত 8:52 বিজনেস জেটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল আঙ্কারা থেকে ত্রিপলিগামী বিজনেস জেটটি। পরে আঙ্কারার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনাকে লিবিয়ার জন্য বড় ক্ষতি উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বলেন, লিবিয়া এমন সব মানুষকে হারালো যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন। 2019 সালে তুর্কি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আসা বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করে ট্রিপলি ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রক্ষা করে। এরপর থেকে দেশটি ক্রমেই প্রভাবশালী ভূমিকা পালন সহ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।